প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গত 2-3 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদের কাছে বলছিলাম যে ঘরে যাতে সাপ না ঢোকে সেজন্য একটু পরামর্শ এসেছিলাম। অবশ্য আপনারা কেউ পরামর্শটা দিতে পারেননি। আজকে অর্থাৎ গত রাত, যেহেতু আজকে সকাল হয়ে গেছে, গত রাতে সাপটা আমার অনেকগুলো মুরগি মেরে ফেলেছে এবং কিছু মুরগি খেয়ে ফেলেছে। তারপরে সাপের পেটের ভিতর অনেক মোটা দেখাচ্ছিল আর কি, আর বেশিরভাগ মুরগিগুলোই না খেয়ে মেরে ফেলছে। তে আসলে এটা আমার জন্য অনেক ক্ষতি হয়ে গেছে, তার কারণ আমি ওই বাচ্চাগুলোর জন্যই কিন্তু আমি বড় মোরগগুলো বিক্রি করে দিছি, যাতে ওইগুলো আবার দ্রুত খেয়ে দ্রুত বড় হয়ে যায়। এই জন্যই কিন্তু আমি ওই বড় মোরগগুলো বিক্রি করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এই বলে আমি খুশি সন্তুষ্ট যে আমার মুরগির বাচ্চাটা উঠেছে এবং বাচ্চাটা আজকে যেহেতু উঠেছে, দেখুন আমি এই বাচ্চাগুলোকে কিন্তু মুরগির ফিড অর্থাৎ ব্রয়লার মুরগির ফিডটা দিয়েছি এবং এই বাচ্চাগুলোকে কিন্তু আমি আমার এই মুরগির ঘরেই নিয়ে চলে আসছি বাড়ি থেকে। তার কারণে এদেরকে আমি বাড়িতে রাখবো না, আমি এই জায়গায় সবগুলো মুরগি নিয়ে আসবো বলে চেষ্টা চালাচ্ছি, হয়তো একটু সময় লাগবে। যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি, যে এই ঝুড়ির মধ্যে এরকম আমি প্রতিদিন রাতে আমি সন্ধ্যার অর্থাৎ মাগরিবের নামাজ পড়ে আসি, আমি কিন্তু আমার মুরগিগুলোকে আমি এইভাবে খাসির মধ্যে আটকা রাখি। এই দেখুন এটা ভেঙে ফেলছে, যেহেতু ওইটার মধ্যে সাপ ঢুকছিল, ওইটা ছিঁড়ে তারপরে অবস্থা খারাপ করে ফেলছে। এই মাপের বাচ্চাগুলো সাপগুলো বেশি নষ্ট করে ফেলছে, অর্থাৎ মেরে ফেলছে এবং কিছু হয়তো খেয়েছে। এখন আমার বাচ্চাগুলো এই কটা বাচ্চাই আছে, আর বেশিরভাগ বাচ্চাগুলো মেরে ফেলছে। হয়তো বা আমার রিজিকে নেই, এই জন্য আর কি ওইগুলো আর থাকলো না। এই বাচ্চাগুলো আমি এখন এই বাচ্চাগুলো হচ্ছে লাস্ট বড় মাঝারি বলবো, তার কারণ আমার যেহেতু এক সাইজ বাচ্চা উঠেছে, আর আজকালের ভিতরেও সম্ভবত আর একটা মুরগির বাচ্চা উঠবে, হয়তো বা আমি আগামী কালকে অথবা পরশু দিনকে সে বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই মাপের বাচ্চাগুলো কিন্তু সাপ মারেছে। অবশ্য রাতে এই সাপটা খেয়েছে এবং রাতেই আমরা ঠিক পাইছি বিধায় আমি সাপটা মেরে ফেলছি, কিন্তু ইউটিউবের কমিউনিটির বাইরে চলে যাবে, এই জন্য আমি ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারিনি যে সাপটা কত বড় ছিল এবং কয়টা মুরগি মেরে ফেলছে। আমার এইটা মোট হচ্ছে গিয়ে আমার 20টা বাচ্চা ছিল, তার ভিতরে এখন মাত্র 10টা বাচ্চা আছে। আর এই যে বড় যে বাচ্চাটা দেখছেন কালা, বাচ্চার মধ্যে যেটা বড় ওইটার কথা বলছে, এটা দিয়ে মোট এখন 11টা বাচ্চা আছে। এই মুরগিটা ঠুকা আসছে, এইরকম ঠুকানোর কারণেই কিন্তু আমি ওই বড় মোরগগুলো আমি বিক্রি করে দিয়েছিলাম, যাতে এই বাচ্চাগুলো দ্রুত বড় হয় এবং পর্যাপ্ত পরিমাণ খাবারটা তারা খেতে পারে। হয়তোবা আমার খাবারের সমস্যা নাই, কিন্তু তারা ঠিকমতো খাবারটা খেতে পারতো না বিধায় আমি মোরগগুলো বিক্রি করে দিয়েছি। এখন আর মাত্র এই বড়টা দিয়ে 11টা বাচ্চা এখন আছে। ছিল 20টা, এটা দিয়ে 21টা মতো বাচ্চাটা ছিল, কিন্তু এখন অর্ধেকই নেই বলতেই চলে। এখন এই কয়টা বাচ্চা আছে, আর এই বাচ্চা আছে, আর একটু বড় ছোট বাচ্চা আছে সেটাও আছে। আর আজকে যেগুলো দেখালাম ওইগুলো হচ্ছে গতকালকে উঠেছে, আজকে আমি বের করে খাবারটা দিছি, তার কারণ আমি পর্যাপ্ত পরিমাণ তাপের জন্য আমি কিন্তু ওই মুরগিটা একদিন ওইভাবে বসে রাখছিলাম যাতে তার পর্যাপ্ত পরিমাণ তাপটা পাই। আজকে যেহেতু সবাই দোয়া করবেন যাতে আমার এই মুরগির